নমস্কার বন্ধুরা, আজকে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব যে 2025-এ যে এসআইআরটা হয়েছে সেই এসআইআরের ভিত্তিতে যে 2026-এ যে নতুন লিস্ট বার করা হয়েছে সেই লিস্টে তোমাদের নাম আদৌ বাদ পড়েছে কি বাদ পড়েনি, বা নামের পাশে ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো মানে কি, বা নামের পাশে যদি কোনো কিছু না থাকে সেটার মানেটাও কি, সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। কিভাবে তোমরা মোবাইল থেকে সামান্য একটি এসএমএসের মাধ্যমেও তোমরা জেনে নিতে পারবে সেটাও দেখাবো। আর তোমরা কম্পিউটার বা মোবাইলে ব্রাউজারের থেকেও কিভাবে তোমরা তোমাদের এলাকার লিস্ট বার করতে পারবে, বা সেই লিস্টে তোমাদের নাম আছে কি না সেগুলো চেক করতে পারবে। সেই সমস্ত বিষয়টা কিন্তু আমি আমার এই ভিডিওতে উপস্থাপন করতে চলেছি। তো একটা ভিডিও দেখলেই তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো তোমরা কিভাবে তোমাদের লিস্ট চেক করবে বা তোমাদের নামের পাশে কি লেখা দেখাচ্ছে সেগুলো কিভাবে দেখবে, চলো সেটা দেখে নেওয়া যাক। সবার ফার্স্টে আমরা গুগল ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে চলে আসার পরে আমরা এখানে এনভিএসপি লিখবো। এনভিএসপি লিখে যখনই সার্চ করব তখন আমাদের সামনে প্রথম একটা অপশান ওপেন হয়ে যাবে, voters.eci.gov.in। আমি এই লিঙ্কগুলো আমি প্রত্যেকটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর তাছাড়া আমি ডিসপ্লেতে দেখিয়ে দেবো, তোমরা সেটা দেখেও বুঝে যেতে পারবে। তো যাই হোক, আমরা এখানে voters.eci.gov.in এই লিঙ্কটাতে যখনই আমরা ক্লিক করে দেবো আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের প্রথম এই যে ডান সাইডে দেখো এই যে ডাউনলোড ইলেকটোরাল রোল বলে একটা অপশান শো করছে। আমাদের কাজ হবে সেই অপশানটাতে ক্লিক করে দেওয়া। সেই অপশানে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা আমাদের রাজ্যটাকে চুজ করে দেবো। ওয়েস্ট বেঙ্গল চুজ করে দিলাম। দেখো এখানে ইয়ার অফ রিভিশন 2026-এর, আচ্ছা 2026-ই থাকবে। আর এখানে ড্রাফট রোল যদি কারোর বার করার দরকার হয়, যে খসড়া তালিকাতে তার নাম ছিল, ফাইনাল রোলে তার নাম বাদ পড়েছে, হয়তো এমন কোনো ক্যান্ডিডেট যদি থেকে থাকে যদি তার ড্রাফট রোল বার করার দরকার পড়ে, তো সে এখান থেকে ড্রাফট সিলেক্ট করবে। কিন্তু আমাদের যেহেতু টার্গেট আমরা ফাইনাল লিস্ট চেক করব, তো ফাইনালটাকে এখানে সিলেক্ট করব। করার পরে তুমি কোন জেলার বাসিন্দা সেই জেলার টাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো আমি এখানে উত্তর চব্বিশ পরগনাটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে উত্তর চব্বিশ পরগনার মধ্যে যে কটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে, মানে যে কটা বিধানসভা আছে, প্রত্যেকটা কিন্তু এখানে চলে আসবে। তো তোমাদের নিজস্ব নিজস্ব যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে সেইটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। এবারে প্রশ্ন হচ্ছে যে অনেকেরই জানা নাও থাকতে পারে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী। আমি বিশেষ করে সাইবার ক্যাফে যারা আছে তাদের জন্য এই কথাটা বলবো, যদি তোমাদের নিজেদের জানা না থাকে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী, বা তোমার কাছে যদি কোনো কাস্টমার এসে থাকে তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী তোমার জানা নেই, তো সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি জানারও উপায় আছে, তো আমি সেটা বলবো তোমাদের। তবে তার আগে আমি একটা জিনিস বলে দিই, যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরে নাও এখানে হারোয়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ঠিক আছে। এবারে প্রশ্ন আসছে যে এখানে আমাকে হারোয়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে কতগুলো পার্ট আছে, প্রত্যেকটা কিন্তু এখানে দেখো 1 2 3 4 করে আছে পার্ট নাম্বারগুলো। এখানে আমি ডান সাইডে এখানে একটা করে ক্লিক করব, আর পরের পেজগুলোতে এরা শিফট করবে। তো আমি এরকমভাবে যাব। এবারে কার কোন পার্ট নাম্বার দেখা যাচ্ছে সে কাস্টমার যে এসছে সে নিজেও জানে না, বা যদি কেউ ইন্ডিভিজুয়াল চেক করতে থাকে চেক করে, ধরো তুমি তোমারটা চেক করছো অথচ তোমারটা জানা নেই যে তোমার অ্যাকচুয়ালি পার্ট নম্বরটা কত, তাহলে তুমি সেটা জানবে কী করে? তো সেটা জানারও উপায় আছে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে এই পোর্টালটাতে, electoralsearch.eci.gov.in। আশা করা যায় তোমরা দেখতে পাচ্ছ, আমি আরেকবার মার্ক করে দিচ্ছি। এই জায়গাটাতে দেখো electoralsearch.eci.gov.in, এই ওয়েবসাইটটাতে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে। চলে আসার পরে জাস্ট সিম্পলভাবে তোমাদেরকে এখানে যেই ব্যক্তির ভোটার আইডি কার্ড তোমরা চেক করতে চাইছো সেই ব্যক্তির ভোটার আইডি কার্ড নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আমি একটা স্যাম্পল স্বরূপ একজনের দেখাচ্ছি, আমি ব্লার করব না, তার কারণটা হচ্ছে যেগুলোই দেখাচ্ছি সেগুলো সবটাই পাবলিক পোর্টালে, পাবলিকলি অ্যাভেলেবেল গভর্নমেন্ট ওয়েবসাইটে। তো এটা আমার ব্লার করার কোনো দরকার নেই, কারণ এটা খুব কনফিডেন্সিয়াল কোনো কিছু নয়। তো আমি এখানে কারো একজন ভোটার আইডি কার্ড নাম্বার আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সে এই রাজ্যের বাসিন্দা সেটা আমি জানি। তো এখানে আমি যখনই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিই, এখানে ক্যাপচাটাকে ফিল করে দেবো। ক্যাপচাটাকে ফিল করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে সার্চ বাটনে ক্লিক করব। তখন আমাকে ক্যাপচাটা ঠিকঠাকভাবে দিতে হবে। ক্যাপচা আমার ভুল হয়েছে, তাই জন্য এখানে দেখিয়ে দিল যে ইনভ্যালিড ক্যাপচা বলে। তো আমি এখানে ক্যাপচাটাকে আরও একবার দিয়ে আমি যখনই সার্চ বাটনে ক্লিক করব, দেখো ডিটেলসটা কিন্তু চলে আসছে। এবার আমি এখানে পাশে ভিউ ডিটেলস বলে যে অপশানটা আছে, এই যে ভিউ ডিটেলস বলে যে অপশানটা আছে, এই ভিউ ডিটেলস অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে তার সামনে পুরো ডিটেলসটা চলে আসবে। এই যে তার নাম সেকেন্দার আলী, তার বাবার নাম, এগুলো তার বয়সটা, সেরকম ডিটেলস পুরো চলে আসবে। এবার আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে এখানে
তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী, আমার এটা জানার দরকার। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেখো এখানে এই যে লেখা আছে পরিষ্কারভাবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কিন্তু লেখা আছে, এই যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম কী আছে, হারোয়া আছে, ঠিক আছে। তো আমি জেনারেলি একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম, তো আমি হারোয়াই সিলেক্ট করেছিলাম। তো আমি হারোয়াই সিলেক্ট করেছিলাম, এখানে হারোয়া আমি সিলেক্ট করেছিলাম। এবারে আমার দেখার দরকার যে তার পার্ট নাম্বারটা কোন, পার্ট নাম্বার আমি দেখবো কোথার থেকে। এখানে দেখো তার পার্ট নাম্বার লেখা দেখিয়ে দিচ্ছে এই জায়গাটাতে, এই যে দেখো পার্ট নাম্বার, পার্ট নেম, মানে 121 দেগঙ্গা আদর্শ এফপি স্কুল, 121 হচ্ছে পার্ট নাম্বার। ওকে, 121-এ আমাদের চলে যেতে হবে। 121 আমরা সবে এসেছি 30 অবধি, ঠিক আছে। এবার আমি পরপর এরকম করে যেতে যেতে আমি 121 অবধি যাব। এই যে 121, আমরা 121-এ চলে আসলাম, এই 121-এ চলে আসলাম। তোমরাও এই ঠিক একই পদ্ধতিতে কিন্তু তোমরাও তোমাদের যে পার্টে তোমরা ভোট দিচ্ছ বা যে স্কুলে তোমরা ভোট দেবে সেই স্কুলের নাম কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দেবে পার্ট ওয়াইজ। তো এখানে 121 আমার কাজ হবে এখানে টিক মারবো, কেননা আমি এই 121 পার্টের পিডিএফটাই ডাউনলোড করতে চাইছি, তাই জন্য এখানে আগে টিক মেরে নেবো। যদি একটার অধিক কোনো পার্টের পিডিএফ তোমাদের ডাউনলোড করার দরকার পড়ে, তোমরা একসাথে মাল্টিপল ডাউনলোড করতে পারো। তো আমার এখানে একটা দরকার আছে, তো আমি যেটা ডাউনলোড করার দরকার আমি সেটাতে টিক করে দেবো। টিক করে দেওয়ার পরে আমরা এখানে ক্যাপচাটা ফিল করে দেবো, ক্যাপচা ফিল করে দেবো। ক্যাপচা ফিল করে দেওয়ার পর জাস্ট আমাদের ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানটাতে আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। আমি বারবার মার্ক করে দিচ্ছি তোমাদের যাতে ভুল না হয়। তো এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আবার বলছে যে ক্যাপচা ভুল হয়েছে। তো যাই হোক আমি একবার রিলোড করে নিলাম। রিলোড করে নিয়ে ক্যাপচা, এখন ওয়েবসাইটের প্রচুর মানে প্রবলেম আছে, তো ক্যাপচা যদি সঠিকও দেওয়া হচ্ছে তো তাও সেক্ষেত্রে কিছু কিছু সময় বলা হচ্ছে যে ক্যাপচা ইনভ্যালিড আছে। তো তোমরা একবার রিফ্রেশ করে নেবে, করে নিয়ে আমি এখানে আরেকবার ক্লিক করব। দেখো এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হয়ে সামনে কিন্তু ওপেন হয়ে গেল আমার সামনে লিস্টটা, ঠিক আছে। এবারে আমি এখান থেকে কিন্তু আরামসে লিস্ট চেক করতে পারবো, এই যে পুরোপুরি লিস্ট অ্যাভেলেবেল। এবারে এখানে প্রশ্ন আসছে যে কাদেরটা ক্যান্সেল আছে, মানে আমি বুঝবো কাদেরটা ডিলিটেড আছে, যাদেরটা আন্ডার অ্যাডজুডিকেশন আছে তাদেরটা মানে কি। দেখো যাদের নামের পাশে কোনো কিছু লেখা নেই তাদের নাম লিস্টে সাকসেসফুলি উঠে গিয়েছে, তাদের কোনো সমস্যা নেই, তাদের নাম লিস্টে মানে উঠে গিয়েছে, পরিষ্কারভাবে উঠে গিয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের এই যে ডিলিটেড মানে এসে রয়েছে, এই যে ডিলিটেড মানে তাদের নামটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে কমপ্লিটলি, ঠিক আছে। এবার যাদের নাম ডিলিট হয়েছে তারা কি করবে, তাদের এখন উপায় কি আছে সেগুলো আমি বলবো। তো ধরো ডিলিট হয়ে গিয়েছে, তো ডিলিট হয়ে যাওয়া মানে তার নাম সম্পূর্ণভাবে বাতিল হয়ে গিয়েছে, ঠিক আছে। এবারে এমনও অনেকে থাকবে যাদের আমি দেখছি তেমন একটা, হ্যাঁ এমন একটা ধরো পেয়েছি, এটা একটা আছে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে। আন্ডার অ্যাডজুডিকেশন মানে এটা এখনও বিচারাধীন আছে, এটা এখনও বাদ পড়িনি আর পুরোপুরি লিস্টেও নেই, এরকম একটা ব্যাপার। মানে তাদেরটা এখনও বিচারাধীন আছে, মানে নির্বাচন কমিশন এখনও তাদের কাগজপত্র বা পেপার ওয়ার্কস নিয়ে এখনও মানে সন্দেহ ভাব একটা তাদের নির্বাচন কমিশন রয়েছে, তারা ডকুমেন্টে স্যাটিসফাইড নয় আর কি পুরোপুরিভাবে। আবার কিছু এতটাও মানে কম স্যাটিসফাইড নয় যে তারা ডিলিট করে দেবে, তেমনটাও নয়। মানে আন্ডার অ্যাডজুডিকেশন মানে সে বিচারাধীন রয়েছে, মানে তারটা ভোটার লিস্টে নাম তাদের উঠে যেতেও পারে আবার বাদও হয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো কি বললাম আমি আরেকবার রিপিট করছি, যাদের নামের পাশে কিচ্ছু নেই তাদের নাম লিস্টে উঠে গিয়েছে, যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে তাদেরটা বাদও পড়িনি, পুরোপুরি লিস্টে নামও উঠিনি, তাদেরটা এখনও বিচারাধীন আছে। আর 3 নম্বর হচ্ছে যাদেরটা ডিলিট টেড বলে লিখে দেওয়া হয়েছে তাদেরটা নামটা অটোমেটিক ডিলিট করে দেওয়া হয়েছে অলরেডি, মানে তাদের জন্য নির্বাচন কমিশন শিওর, এরকম একটা ব্যাপার। এবারে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের ডিলিট হওয়ার কথা নয় কিন্তু তা হলেও তাদেরটা ডিলিট হয়ে গিয়েছে, তাহলে তারা কিন্তু চাইলে আরও একবার কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তারা এই পোর্টালে এসে সাইন আপ করে তারপরে তারা কিন্তু এখানে ফর্ম 6 যে ফর্মটা আছে নিউ ভোটার রেজিস্ট্রেশন, তাদেরকে কিন্তু আবার নিউ ভোটার রেজিস্ট্রেশন কিন্তু তাদেরকে করতে হবে এই অপশান থেকে, ফিল ফর্ম 6 এখান থেকে অপশানে ক্লিক করে তাদেরকে কিন্তু আরও একবার নতুন ফর্ম ফিল আপ করতে হবে। তো তাদের নতুন ফর্ম ফিল আপ করলে তাদের আবার হিয়ারিং হবে, হয়ে তাদের নাম উঠে যাবে যদি তারা সঠিক ডকুমেন্ট দেখাতে পারে। তো ঠিক আছে, ভুলবশত অনেকের নাম বাদ চলে যেতে পারে, যদি তাদের মনে হয় যে তারা সাফিসিয়েন্ট তাদের ডকুমেন্ট তাদের আছে, অথচ ভুলবশত তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো তারা চাইলে আবেদন করতে পারে। তো তোমরা চাইলে তোমরা নিজেরাও আবেদন করতে পারো, চাইলে নিয়ার বাই কোনো সাইবার ক্যাফেতে গিয়েও আবেদন করতে পারো। তবে কিভাবে তোমরা নিজেরা আবেদন করতে পারবে আমি সেটা নিয়ে খুব শীঘ্রই ভিডিও আনতে চলেছি। তো যারা সঠিক তথ্য পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটিকে প্রেস করে দিও। আর তোমরা মোবাইল থেকে সামান্য একটা এসএমএসের মাধ্যমে কিভাবে চেক করতে পারবে যে তোমাদের নাম ভোটার লিস্টে আছে কি নেই, তো তার উপায়টাও আমি তোমাদেরকে বলে দেবো। সেটা হচ্ছে যে তোমাদের এসএমএস মানে তোমাদেরকে এসএমএস করতে হবে। এসএমএস করার প্রসিডিওরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, জাস্ট একটা নোটপ্যাড ওপেন করে নিই আমি, হোল্ড।
খুব জলদি জলদি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। চাইলে আরও অনেক ভুলভাল ভিডিও আগে বানাতে পারতাম, কিন্তু আমি শিওর হতে চাইছিলাম যে সঠিক অ্যাকচুয়ালি তোমাদের কিচ্ছু না, তোমাদেরকে মোবাইলের নর্মাল মেসেজ সেকশানে যেতে হবে। নর্মাল মেসেজের সেকশানে গিয়ে ক্যাপিটালে ECI লিখতে হবে, তারপরে স্পেস দেবে। একটা স্পেস দেওয়ার পরে তোমাদের যে ভোটার আইডি কার্ড নাম্বার যেটা হবে, সেই ভোটার আইডি কার্ড নাম্বারটা আমি একটা নর্মালি একটা দিয়ে দিচ্ছি। এরকম একটা ভোটার আইডি কার্ড তোমাদের থাকবে। এই ভোটার আইডি কার্ড নাম্বারটা দিয়ে তোমরা মেসেজটাকে সেন্ড করে দেবে। কত নাম্বারে সেন্ড করবে? 1950 সেন্ড করবে। এই নাম্বারে কিন্তু সেন্ড করে দিতে হবে 1950-এ। সেন্ড করে দেওয়ার পরে তোমাদের কাছে কিন্তু তোমাদের ফোনে কিন্তু নাম্বার চলে আসবে। সেই নাম্বারে কিন্তু মানে যে মেসেজটা আসবে আর কি তোমাদের নাম্বারে, সেই মেসেজে তোমাদের এই ডিটেলসটা লেখা থাকবে। এই যে ডিটেলসটা আমি ভোটার্স ইলেকট্রাল সার্চ .eci.gov.in পেলাম, এই ডিটেলসটা কিন্তু তোমাদের ওই মেসেজ সেকশানে কিন্তু তোমাদের তোলা থাকবে। তোমরা সেখান থেকে দেখে নিয়েও কিন্তু তোমরা তোমাদের লিস্ট বার করতে পারবে যদি চাও তো। আর যদি কোনো মেসেজ না আসে তাহলে একটু সন্দেহ থাকবে যে তোমাদের নামটা আন্ডার অ্যাডজুডিকেশনও থাকতে পারে বা ডিলিটেডও হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে হয়তো ডিটেল আসবে না। তবে যাদের কনফার্ম আছে তাদের কিন্তু অবশ্যই আসবে। তো তোমরা SMS থ্রু একবার চেক করে নেবে। যাদের অনলাইনে চেক করার উপায় নেই তারা SMS-এর মাধ্যমে চেক করে নেবে। আর SMS-এর মাধ্যমে যদি চেক না করে তোমরা ব্রাউজার থেকে চেক করতে পারো তাহলে তো খুব ভালো যায়। তো তোমাদের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানিও। আর যদি আরও অন্য মানে কোনো কিছু জানার থাকে তাহলে সেটা কমেন্ট সেকশানে জানাতে পারো। তাহলে নেক্সট ভিডিওতে সেই সমস্ত জিনিসগুলো আমি কভার করে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।